ভূতনাথ মন্দিরে ফার্স্ট টাইম পুজো দিতে গিয়ে আমার সঙ্গে এরকমটা হবে এটা কোনো দিন আশা করিনি। সত্যি বলতে প্রথমবারই আমি গেছিলাম ভূতনাথ মন্দিরে, লাইফের প্রথম এক্সপিরিয়েন্স তার জন্য। তো সকালবেলা টাইম মতো আমি আর আমার দুটো বন্ধু আর বান্ধবী মিলে চলে গেছিলাম। তার জন্য সকালবেলা রেডি হয়ে বাড়ি থেকে ঠিক 11টা নাগাদ ট্রেন ধরে আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। আর ট্রেনে যেতে যেতে আমি আর আমার বান্ধবী ঠান্ডা গরমকাল, ঠান্ডা কুলফির মজা নিতে নিতে গঙ্গার উপর দিয়ে মজা নিতে নিতে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরের পাশে। আর এটা হচ্ছে গঙ্গা, দেখো পাশে কত সুন্দর যজ্ঞ হচ্ছিল, এখানে চারিপাশেই দেখতে গেলে মন্দির। আর যেতে যেতে এই সুন্দর গোপাল ঠাকুরটার সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর গঙ্গা নদীর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দিরের একদম কাছে। সত্যি বলতে এই ভূতনাথ মন্দিরটা কিন্তু একদম নিমতলা শ্মশানের পাশেই, জাস্ট গায়ে লাগানো। ঠিক আছে, সবাই যেন প্রিন্সেপ ঘাটের ট্রেন ধরে যেতে হয়। আর টাইম টু টাইম সকালবেলা আমরা এখানে মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। এখানে পুজো দেওয়ার টাইম হলো সকাল 6টা থেকে 11টা আর বিকেল 5টা থেকে 8টা। তো আমি বিকেলের পুজোটাই ধরেছি আমরা, যেহেতু যেতে লেট হয়ে গেছিলো। তো সত্যি ভূতনাথ ধাম প্রথমবার জীবনে গেলাম আর এত ভক্তি মনে গেছিলাম। আশা করি ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক। আর এটা হচ্ছে শ্মশান, ঠিক গায়ে লাগানো। আর গিয়ে টিকা লাগাবো না বম বম ভোলের টিকা, এটা কোনোদিন হয়? তো হাম হ্যাঁ চলো টাইম নষ্ট না করে আমরা একটুখানি এখন কিছু খেয়ে নিলাম, কারণ সকালে আমি উপোস ছিলাম জল ঢালবো বলে, কিছুই খাইনি। তো কচুরি খেয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমি ভাই এত টায়ার্ড হচ্ছিলাম, কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে গঙ্গা ঘাটে চলে এসেছি। আর ওখানে একটা লোক দেখো ডলফিনের মতো আওয়াজ বের করছিল, জাস্ট আওয়াজটা তোমরা শোনো। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সবাই কমেন্ট করে বলবে। আর এই ভিডিওটি লং ভিডিও ইউটিউবে আপলোড করার যে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই সবাই দেখে আসবে।